আজকে আমরা চোখের সামনে যে সমস্ত জিনিস দেখছি সেটা কালকে অতীত হয়ে যাবে। পৃথিবীর অস্তিত্ব এর মধ্যে আছে, একদিন এটাও অতীত হয়ে যাবে। কিন্তু কবে, কোথায় আছে মৃত্যু, প্রলয় আর সমস্যা দেখে শুনে আসে না, আর না এদের আসার কোনো সময় থাকে। আমরা জানি না পৃথিবী কবে শেষ হবে, আদেও কি পৃথিবী শেষ হবে এটা আমরা জানি না, কিন্তু এটা জানি যাদের জন্ম আছে তাদের মৃত্যু অনিবার্য। তোমাদের বিশ্বাস হোক আর নাই হোক, পৃথিবীর জন্ম 4.5 বিলিয়ন বছর হয়ে গেছে। এই সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে অনেক রকমের প্রলয় ঘটেছে। যেমন পৃথিবী বরফে জমে গেছে, আবার পৃথিবীতে অনেক উল্কাপিণ্ডর বর্ষাও হয়েছে, আর উল্কাপিণ্ডদের সাথে ধাক্কাও হয়েছে। অনেক সময় পৃথিবীর মধ্যে জীবজগৎ ধ্বংস হয়ে গেছে। এটা ঠিকই, পৃথিবীর মধ্যে যতই প্রলয় ঘটুক না কেন, পৃথিবী থেকে জীবনের অস্তিত্ব একেবারে শেষ হয়ে যাবে না। কিন্তু পৃথিবী থেকে এই দুনিয়ার শেষ হওয়ার ভয় তো নিশ্চয়ই আছে। এটা ঠিকই যে পৃথিবীর মধ্যে অনেক সভ্যতা আর ধর্মগ্রন্থের মধ্যে পৃথিবীর ধ্বংস হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ওই ভবিষ্যবাণী মিথ্যায় প্রমাণিত হয়েছে। এই জন্য আজকে আমরা ভবিষ্যবাণীর কথাই নয়, বিজ্ঞান পৃথিবীর ব্যাপারে কি বলেছে এইসব ব্যাপারে আমরা জানবো। এসো দেখি বিজ্ঞান পৃথিবীর শেষ হওয়ার ব্যাপারে কি বলছে। পৃথিবী 2060 সালে একেবারে শেষ হয়ে যাবে। ফাদার অব মডার্ন সায়েন্সের জনক নিউটন এই ব্যাপারে বলেছে 2060 সাল আসতে আসতে পৃথিবী একেবারে শেষ হয়ে যাবে। আসলে নিউটন এই সমস্ত কথা এমনি এমনি বলেনি, এর পেছনে কিছু ফর্মুলা ছিল। গতির ফর্মুলা আবিষ্কার করা নিউটন 1704 সালে একটা নোট লিখেছিল। ওই নোটেতে লেখা ছিল, এক সময় এমন আসবে পৃথিবীর ঘোরার গতি একেবারে পাল্টে যাবে, দিন রাতের মধ্যে সময়ের অনেক ফারাক হয়ে যাবে। তার মানে পৃথিবী কোনোভাবেই 2060 সালের পরে আর এগোবে না। নিউটনের কথাতে কতটা সত্যি ছিল সেটা সময়ই বলে দেবে। বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখেছেন যে ভবিষ্যতে এক্স নামে একটা গ্রহ পৃথিবীর অনেক পাশ দিয়ে বের হবে, আর যদি এই সময় পৃথিবীর সাথে ওই গ্রহটার ধাক্কা হয়ে যায় তাহলে পৃথিবীকে নষ্ট হতে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু অনেক বিজ্ঞানীরা আছেন যারা এই কথাটার সাথে সহমত প্রকাশ করেননি। ওনারা বলেছেন যে এমন অনেকবার হয়েছে যখন পৃথিবীর পাশ দিয়ে অনেক উল্কাপিণ্ড আর গ্রহ বের হয়েছে, আর তাদের থেকে পৃথিবীর কোনো ক্ষতি হয়নি। 1994 সালে একটা ঘটনা ঘটেছিল, পৃথিবীর সমান 10 থেকে 12টা উল্কাপিণ্ড বৃহস্পতি গ্রহের সাথে ধাক্কা হয়ে গিয়েছিল, আর ওই সময় যা ঘটেছিল কোনো মহাপ্রলয়ের থেকে কম ছিল না। আর এই কারণে ওই গ্রহের প্রলয় আর আগুন এখনো কমেনি। আর বিজ্ঞানীরা বলেন যে ঘটনা বৃহস্পতি গ্রহের সাথে ঘটেছিল, ভবিষ্যতে যদি সেটা পৃথিবীর সাথে ঘটে তাহলে পৃথিবীকে নষ্ট হতে কেউ বাঁচাতে পারবে না। নাসার গোল্ডস্টোন ডিপ স্পেস কমিউনিকেশন কমপ্লেক্স অনেক পরীক্ষা করে দেখেছেন যে একটা বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছে, আর যার ফলে পৃথিবীর ধ্বংস নিশ্চিত। 99942 অ্যাপোক্স একটা এমন উল্কাপিণ্ড যেটা সাইজে অনেক বড় আর যেটা পৃথিবীর চারিদিকে ঘুরেই চলেছে। 13 এপ্রিল 2029 সালে এই দিনে 32,186.88 কিলোমিটার দূরে পৃথিবীর পাশ দিকে পেরিয়ে যাবে। বিজ্ঞানীরা এটা মনে করেন যে যেটা 1200 মেগাটন এনার্জির সাথে পৃথিবীর সাথে ধাক্কা করবে, যেটা ডাইনোসরের মৃত্যুর ইতিহাসে যে প্রলয় ঘটেছিল তার থেকে অনেক গুণ বেশি হতে চলেছে। উল্কাপিণ্ডর সাথে পৃথিবীর ধাক্কা লাগার ফলে যদি ডাইনোসরদের এমন পরিণতি হতে পারে তাহলে মানুষের অবস্থা কেমন হবে সেটা তোমরা বুঝতেই পেরে গেছো। কিন্তু খুশির কথা এটাই, এই উল্কাপিণ্ড পৃথিবীর সাথে না ধাক্কা লাগে তাহলে 100 বছর আর পৃথিবীর উপর কোনো সংকট থাকবে না। কিন্তু ভয় সম্পূর্ণরূপে শেষ হয়নি। নিউ ওয়েস্ট স্পেসক্রাফট এর 2012 সালের সার্ভে অনুযায়ী পৃথিবীর পাশে কম করে 4700 প্লাস মাইনাস 1500 হ্যাজারয়েডস অ্যাস্ট্রয়েড বর্তমান আছে, যেটা 100 মিটারের থেকেও বড়। বিজ্ঞানীরা এটা বলেন যে 80 বছরের মধ্যে এই অ্যাস্ট্রয়েড গুলো আবার পৃথিবীর উপরে ধাক্কা লাগার চান্স আছে। বিজ্ঞানীরা এটা বলেন যে 80,000 বছরের মধ্যে এই উল্কাপিণ্ডগুলো পৃথিবীর সাথে আবার ধাক্কা লাগার একটা ভয় রয়েই যায়। আর যদি এটা হয় তাহলে আজকের মানব জাতির অবস্থা ওই ডাইনোসরদের মতনই হবে। কিন্তু ডাইনোসরদের মৃত্যুর পেছনে বিজ্ঞানীরা আরেকটা কারণ খুঁজে পেয়েছেন, ভলকেনিক এরপশন। 66 মিলিয়ন বছর আগে ইন্ডিয়াতে সৃষ্টি ড্রাগন ট্র্যাপ ভলকেনিক রেঞ্জ সৃষ্টি হয়েছিল, যেটা 3,21,068.8 কিউবিক কিলোমিটারের লাভা আর ওর সাথে টক্সিক গ্যাস বের হয়েছিল। আর এই কারণে সমস্ত ডাইনোসরের মৃত্যু হয়ে গিয়েছিল। তাহলে কি ইতিহাসে যেটা ঘটেছিল সেটা আরেকবার হতে পারে না? কেননা আজকে পৃথিবীতে টোটাল 1350টা অ্যাক্টিভ ভলকেনিক মজুদ রয়েছে, আর 2020 সালে 80টা ভলকেনিক এরপশন হয়েছে, আর এটা প্রতি বছর বেড়েই চলেছে। তার সাথে নতুন নতুন আগ্নেয়গিরির সৃষ্টি হতেই চলেছে। আর যেগুলো ফাটার ফলে কি হবে সেটা আমরা 1815 সালে তো বুঝেই নিয়েছি। 1815 সালে তাম্বেরা ইন্দোনেশিয়া ভলকেনিক এরপশনের জন্য 100,000-এর থেকেও বেশি লোক মারা গিয়েছিল। আর এই ভলকেনো 1-2 ঘন্টার জন্য নয়, 3 বছর ধরে হয়েছিল। তাহলে তোমরা নিজেরাই ভাবো, সমস্ত ভলকেনো যদি একসাথে উঠে তাহলে পৃথিবীর কি অবস্থা হবে। এর সাথে আরো একটা চান্স আছে, যদি এই আগ্নেয়গিরিগুলো এদের সাথে আরো 1432টা আগ্নেয়গিরি যেগুলো ঘুমন্ত অবস্থায় আছে সেগুলোকেও অ্যাক্টিভ
অ্যাক্টিভ করে নিতে পারে। তাহলে তোমাদের কি মনে হয় এটা পসিবল হতে পারে? আর যদি এমনটা হয় তাহলে আমাদের পৃথিবীর বড় বড় শহর কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখন বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে, সেই জন্য আর বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বিজ্ঞানীরা আমাদের এই পৃথিবীকে এই ধ্বংসলীলা থেকে বাঁচানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন, কিন্তু প্রকৃতির সাথে লড়াই করতে পারে এমন কোনো জিনিস বিজ্ঞানীরা আজ পর্যন্ত বানিয়ে উঠতে পারেনি। আর এই প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নেই। এই ব্যাপারে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে বলবে। পৃথিবী কেমন ভাবে সৃষ্টি হলো তার ইতিহাস জানতে হলে এই ভিডিওটি দেখুন।